শোন, তোর মতো কুলাঙ্গার বাপের আমার বাড়িতে কোনো জায়গা নাই। হ্যাঁ, জায়গা সম্পত্তি সব লিখে দিস সেরেনের নামে। এখন আমার বাড়িতে বসে বসে কাজ না, আমার বাড়িতে কোনো সরকারি বাত নাই। আমার বাড়িতে তুই এই মুহূর্তে বেরিয়ে যাবি, যাবে না? এই বাবা তুই এদিকে তো কইতেছস, তোর বাড়িতে আমার বাড়ি করে দিলে আমি কই যাইম? তুই তো আমার একমাত্র সন্তান, তুই ছাড়া তো এই জগতে আমার আর কেউ নাই, আমি কই যাইম রে বাবা? হেই, তুই কই যাবি কি করবি এটা কি আমি জানি? জায়গা সম্পত্তির বাকি আমি একলা নিছি। জায়গা সম্পত্তি যে সময় তোর সিঁড়ি নেমে লিখে দিছিলি সেই সময় মনে আসিন না? এখন কস আমি ছাড়া তোর কেউ নাই। কে তোর একটা সিঁড়ি আছে না? সিঁড়ির বাড়ির যা যা, এনে যায় থাকা। আমার এনে বই সরকারি খাওয়ান আমার বাড়িতে নেই, যা বাইরে। এটা কি কইতেছস বাবা? মেয়ের বাড়িতে গিয়ে থাকবাম মানে? মেয়ের বাড়িতে গিয়ে আমি যদি থাকি তোরে মাইসি কি কইব? তুই কি এই সমাজে মুখ দেখাই পারবি? তোর এই সমাজে তো একটা মান সম্মান আছে, মাইসি তোরা কি কইব বাবা? হেই, আমার মান সম্মান নিয়ে তোর চিন্তা করার লাগতো না। আমার মান সম্মানের চিন্তা আমি করবাম। এই এখন মান সম্মানের অত চিন্তা করস? যে সময় সম্পত্তি লিখে দিছিলে সেই সময় মনে আসিন না যে মাইয়ের নামে সম্পত্তি লিখে দিয়ালতেছি সেরা থইয়া? বাবারে, তুই আমার ছেলে আর সে হচ্ছে আমার মেয়ে, সন্তান দুজনই আমার কাছে সমান। ইসলামী শরিয়া মোতাবেক মেয়ে যতটুক সম্পত্তি পাইব আমি অতটুক সম্পত্তি দিয়েছি, তার চাইতে আমি একটুও বেশি দেই নাই। এতে তো তোর মনে কষ্ট থাকার কথা না। এখন যদি তুই আমার ভাই তো তারাই দেশ, আমি কই যাই আমরি বাবা? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই, একমাত্র ছেলে তুই আমার। ভাই থাম, তোর তো বয়ান শোনার সময় আমার কাছে নাই। শোন, আমি তো শরীর টিরত বুঝি না। তুই যেহেতু মাইয়ার নামে সম্পত্তি লিখে দিছ, মাইয়ার যেহেতু সম্পত্তি পাওয়ার অধিকার আছে, তোরও পালার অধিকার আছে। তুই এখন মাইয়ের বাড়ি যাবি, মাইয়ের বাড়ি যেয়ে থাক, আমার বাড়িতে কোনো জায়গা নাই, যাবে না? তোর আপদ কোনো নেই। বাবা দেখা যা কোনো যাইতেছ, কোনো কাজ টাজ আছে নাকি? আমি তো বাবা আয় উঠছিলাম তোমরা বাড়িত। আমার বাড়িতে আসতে পারছেন মানে? হাতে ব্যাগ দেখা যায়, বিষয়টা কি খুলে বলেন। আসলে বাবাজি কথাটা কিভাবে যে কই, এটা লজ্জা লাগতেছে, কিন্তু লজ্জা করলে তো আর লাভ নাই। যে ঘটনাটা ঘটছে তাই তো বলতে হবে। আজ আমারে আমার ছেলে বাই তো বাইর করে দিস, তখন আমার তো সন্তান দুইটিয়াই, এই ছেলেটা আর মেয়েটা। তো ছেলে যেহেতু বাই তো বাইর করে দিছে, এখন তাই তোমরা বাড়িতে আয় উঠছি ব্যাগ ট্যাগ লইয়া। আজকে থেকে আমি তোমরা বাড়ি থাকবাম। আমার বাড়িতে আসতে পারছেন মানে? আমি তো বাড়ি থেকে চলে যেতেছি। বাবা তুমি চলে যাইতেছো, এতে তো কোনো সমস্যা নাই। আমার মেয়ে তো বাড়িতে আছে, মেয়ে থাকলে তুই বউ। আপনার মেয়ে করতে কাটছে। আপনার মেয়ে আরো 1 বছর আগে মারা গেছে। আমি বলছিলাম রাস্তার পাশের ক্ষেতটা আমার নামে লেখা দেওয়ার জন্য, তখন আপনি আমার নামে লেখা দেন নাই, তখনই আপনার মেয়ে মারা গেছে। আর আপনি আসছেন আমার বাড়িতে থাকতে, আমার বাড়িতে আপনি থাকতে পারবেন না। আপনি যে দিক থেকে আসছেন আপনি ওই দিকে চলে যান। আপনার মেয়ে আপনার সাথে দেখা করবে না, কথাও বলবে না। আরে বাবা, দেখা করবে না, কথা বলবে না, এটা বুঝলাম না বিষয়টা। আর সম্পত্তির কথা বলছো, বড্ডা ক্ষেতের কথা। বড্ডা ক্ষেত আমি যদিও তোমাদের নামে লিখে না দিছি, কিন্তু আমার মেয়ে যতটুক সম্পত্তি প্রাপ্য আমি ততটুকুই মেয়ের নামে লিখে দিছি। এতে তো তোমাদের মনে কষ্ট থাকার কথা না বাবা। এখন তুমি আমারে কইতেছো আমি যে দিক থেকে আইছি এদিকে যাইতাম গা। তোমার বাড়িতে তোমার বাবা মা যদি থাকতে পারে, তে তোমার বাড়িতে আমারে বাপ মনে করিয়া তোমার বাড়ির এক কোণার মধ্যে আমার একটু জায়গা দেও, যাতে আমি হরিয়া থাকতারি বাবা। থামেন। আমার বাবা মারে আরো 6 মাস আগে বাড়িতে বাড়ি করে দিয়েছি। এখন আসছেন আপনি আমার শ্বশুর আব্বা আমার বাড়িতে থাকার জন্য। শুনেন, আমি বাইরে ছিলাম একটা ব্যবসার কাজে, শুভ কাজে, আর আপনি মাঝখানে আসে একটা বাধা সৃষ্টি করলেন, আমার দিন গাছকে মাটি করে দিচ্ছে। আমার বাড়িতে বাইরে বাবা বাবা, যত আপদ সবাই আমার বাড়িতে যান। হে ভাই, ওই আপনি যে আমার সঙ্গে কাজটা করছেন, কাজটা ঠিক করছেন? কি কাজটা করছি? কি কাজটা করছেন মানে? আমি যখন বাড়িটা কিনছি, জায়গাটা কিনছি, বাড়ি করার সময় কইছি ভাই আপনি রাস্তা দিবেন কিনা, আপনি তখন কইছেন ঠিকই রাস্তা দিবেন। এখন আমি বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছেন, কাজটা কি ঠিক হয়েছে? 4-5 দিন ধরে আমি বাসা থেকে বের হইতে পারি না, আমার ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আমার ছেলে মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন আপনি। হ্যাঁ শুন, আমি তো তোর ছেলে মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করছি, তোর রাস্তা বন্ধ করছি। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোর নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিতাম। ভাই, আপনি এসব কি কইতেছেন? আমার নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিতেন মানে?
আমি আপনার কি ক্ষতি করছি? মেয়ে জায়গা যখন রাখছি তখন আপনি অনুমতি দিয়েছেন যে ভাই জায়গায় জায়গায় রাখেন, বাড়ি করলে রাস্তা আমি দিব। এখন আপনি বলতেছেন রাস্তা বন্ধ করে দিয়েছেন, আমার নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিবেন। আমার অপরাধটা কি? অপরাধটা কি? অপরাধটা কি আবার জানতে চান? এই মিয়া, আপনার সাহস কত বড়? আপনার বাপের যে আপনি বাড়ির থেকে বাইর করে দিছেন, আপনি জানেন না? এই মিয়া, আপনার জন্য কত কষ্ট করছে আপনার বাপ মা, আপনি জানেন? এ ভাই থামেন, এত বয়ান দিয়েন না, বুঝছেন? কার সন্তানের লেগে কষ্ট কে না করে, আপনি আপনার সন্তানের জন্য কষ্ট করেন না, আমি আমার সন্তানের জন্য কষ্ট করি না। আর কইতেছেন বাপের বাড়ি থেকে বের করে দিছি, উনি একটা আপদ, সারাদিন খালি প্যারা দেয়। আমি আমার বাসা থেকে আপদ বিদায় করছি। আপনি আপনার বাসা থেকে আপদ বিদায় করছেন, ভালো করছেন। আমাদের মহল্লা থেকেও আপদ বিদায় করবে। আমাদের মহল্লার সবাই সিদ্ধান্ত নিতে আপনারে আপনার বাসা থেকে বের করে দিব, আপনার রাস্তাঘাট বন্ধ করে দিব, আপনি যাতে কোনো দোকানে যায় বাজার সদাই না করতে পারেন তা বন্ধ করে দিব, সবকিছু বন্ধ করে দিব। এমনকি আপনার ছেলে মেয়ে যে স্কুলে পড়ালেখা করে ওই স্কুল থেকেও আপনার ছেলে মেয়েকে বের করে দেওয়া হবে। ভাই এসব কি বলতেছেন ভাই? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ক্ষমা করে দেন ভাই। আমি আমি আমরা আপনাদেরকে ক্ষমা করতে পারবো না। আপনি যদি ক্ষমা চাইতে চান, আপনার বাবাকে যেখান থেকে পারেন বুঝতে আইনিয়া, তারপরে আপনার বাবার কাছে ক্ষমা চান। আপনার বাবা যদি আপনার সংসারে আপনার ঘরে আসে, তাহলে আমরা সবাই আচ্ছা ঠিক আছে ভাই, আমি এক্ষুনি যাইতেছি, আমার বাবা যেখানে থাকে আমি খুঁজে নিয়ে আসবো ভাই। ভাই তাও ভাই আমার সঙ্গে আপনারা এরকম করেন না ভাই, আমার এই বাড়ি থেকে বের করে দিলে ভাই আমি একদম নিশ্চয় হয়ে যাবো ভাই। আমি যাইতেছি, এখনই যাইতেছি ভাই। ভাই শুনেন, ভাই শুনেন, ভাই আপনি আমাদের মহল্লার মানুষের প্রতি অসন্তুষ্ট হয়েন। আপনি যেটা করছে এটা ভালো করেন নাই। সবারই বাপ মা আছে, আপনারও অনেক কষ্ট করিয়া আপনার বাবা পড়ালেখা করাইছে, মানুষ করছে, এই বাড়ি গাড়ি করছেন, আপনার বাবারও তো অবদান আছে। আপনি ভাই মন খারাপ করেন না, আপনি যেখান থেকে পারেন সেখান থেকে যে আপনার বাবা খুঁজে নেন। ভাই আমি আমার ভুলটা বুঝতে যান পারছি ভাই, ভাই, আমি যান। খুঁজে নিয়ে আসবো ভাই।